সবার প্রথমে জানাই ঝুলন যাত্রা আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ চলে গিয়েছিলাম আমি বনগাঁ শিমুলতলায় ঝুলন দেখতে। সবার প্রথমেই দেখো এখানে গণেশ, শিব আর পার্বতী রয়েছে, দেখেছো? এখানে পুজো করছে। তো আমি কিন্তু আগে বাবু যখন ছোট ছিল রথে খুব যেতাম, ঝুলনে খুব যেতাম, তো এখন যাওয়া হয় না। তো আজকে আবার চলে গিয়েছিলাম। এদিকে দেখো ছোট্ট গোপালকে ছোট্ট একটা মেয়ে রাখি বেঁধে দিল, আর ওইখানে দেখো একেবারে জ্যান্ত রাধা গোবিন্দ বসে রয়েছে, দেখতে পাচ্ছ? রাধাটা কি কিউট, তাই না? দেখো টাকুমাকু করে তাকাচ্ছে চারোদিকে। তো যাই হোক, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওদের ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিল আমার। তো অনেকদিন পর ঝুলন গেছিলাম, সেটাও খুব ভালো লাগলো। আর আমি দেখাতে চাইছিলাম যে আমাদের বনগাঁ শিমুলতলায় কেমন ঝুলন যাত্রা হয় সেটাই তোমাদের দেখাবো, তাই জন্য আমি কিন্তু চলে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, একেবারেই বৃষ্টি ছিল না। আর এদিকে দেখো প্রচুর ভিড়, আর তার মধ্যে এখানে আমরা চলে গিয়েছি। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। খুব সুন্দর লাগছে চারোদিকটা সাজানো গোছানো। প্রত্যেকে আজকে বৃষ্টি কম দেখে সবাই কিন্তু ঝুলনে চলে গিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। তো চলো দেখিয়ে দিই কেমন লাগছে আমাদের ঝুলন যাত্রা। অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর আমার এই ঝুলন যাত্রার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না, কমেন্ট করো, তাহলে আমি জেনে যাব তোমরা কে কোথা থেকে দেখছো। তো যাই হোক, রাধাকৃষ্ণ ঝুলছে, আর এদিকে কিন্তু খুব সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য করেছে। আর এইখানে দেখো ছোট্ট গোপাল কেমন দোলনায় ঝুলছে, দারুণ লাগছে দেখতে। তবে আমার একটা ভয় হচ্ছিল, এত জোরে গোপালকে দোলাচ্ছে গোপাল না পড়ে যায়। বিশ্বাস করে আমার ভীষণ ভয় করছিল, আমি শুধু সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমিও কিন্তু একটু দড়ি ধরে গোপালকে ঝুলিয়ে দিচ্ছি। দেখো গোপাল কিন্তু খুব খুশি হচ্ছিল আমি দোলনা ঝুলাচ্ছিলাম তাই। আর সেখানে আমিও কিন্তু খুব খুশি হয়েছি, আর আমি গোপালকে একটু আদর করে দিলাম, দেখলে তো? তো চলো, খুব ভালো লাগলো ঝুলনে ঘুরতে এসে এই যে গোপালকে দোল খাওয়ালাম না, এটা আমার ভীষণ ভালো লাগলো। তবে আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম জানো, দুটো ফটো শুট করবো দেখে, কিন্তু এতটাই ভিড় সেটা আর হয়ে উঠলো না। লাস্টে বিরক্ত হয়ে আমি কিন্তু মেলার থেকে বেরিয়েই পড়লাম। প্রচুর ভিড়, কি করে ফটো তুলবো তোমরাই বলো। তো যাই হোক, চারদিকে আবার আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি, চেষ্টা করছিলাম যে ফাঁকা হলে আমি একটু সামনে গিয়ে ভিডিও করব, কিন্তু করতে পারলাম না। সবাই গোপালকে দোলাবে, সবারই তো ইচ্ছা করে একটু দোলাতে, বলো? আমি যেমন দুলিয়েছি। তো যাই হোক, সবাই কিন্তু গোপালকে দোল দিচ্ছে। তো চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, আর কোথায় কি করেছে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো রীতিমতন আমি কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো এখানটা কিন্তু প্রচন্ড ভিড়। কেন ভিড় জানো তোমাদের, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখো ওখানে বারান্দায় দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে। হ্যাঁ গো, ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে, আর সেটা নেওয়ার জন্যই সবাই কিন্তু অনেক ভিড় করে ওখানে দাঁড়িয়ে রয়েছে। ভগবানের অমৃত প্রসাদ কে বা নিতে না চায় বলো? তবে আমি কিন্তু নেওয়ার সুযোগ পাইনি, প্রচন্ড ভিড় ছিল দেখে আমি আর সামনে এগোয়ে যাইনি। সবাই নিচ্ছিল, সেটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সবাই প্রসাদ নিয়ে ভক্তিভাবে কিন্তু প্রসাদ গ্রহণ করছিল। দেখো সত্যি কথা বলতে আমারও একটু ইচ্ছে করছিল, যেহেতু অনেকটা ভিড়, তাই জন্য আমি সামনে আর এগোয়ে যাইনি। তো যাই হোক, সবাই নিচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে, এটাই দেখা তো অনেকটা ভাগ্যের ব্যাপার। আর ওই দেখো এখানে দাঁড়িয়েও কিন্তু সবাই প্রসাদ গ্রহণ করছে। তো চলো আর কি, আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগোয়ে যাই। কত ভিড় যে হয়েছে আজকে, সত্যি বৃষ্টি নেই দেখে আজকে কিন্তু সবাই মেলা ঘুরতে গেছে। এদিকে কিন্তু আমি আরেক জায়গায় চলে এসেছি। দেখো আমাদের এই শিমুলতলার মধ্যেই ভাগ ভাগ করে মেলা হয়, ওই দিকটা একটা বসেছে আর এখানে একদিকে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো কি দেখাচ্ছে বলো তো তোমরা, আমি কিন্তু বলবো না, এটা তোমাদের বলতে হবে কি দেখাচ্ছে ওখানে। আর এই দেখো রাধাকৃষ্ণ ঝুলছে, আর তোমাদের ওই যে দেখছো ফুল দিয়ে সাজানো রয়েছে, এখানেও একটা দৃশ্য তুলে ধরেছে আমাদের সামনে। দেখো দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে এটা পুতনা বধ করছে, বুঝলে? পুতুনা বধ হচ্ছে ওটা, আর ওটা কিন্তু কি ছিল তোমাদের বলতে হবে। তো যাই হোক, এখানে বেশ রজনীগন্ধার ফুল দিয়ে কিন্তু একটা সুন্দর জায়গা সাজিয়েছে। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ ঝুলছে, আজকে তো রাধাকৃষ্ণ ঝোলার দিন, তাই না? তো এই দেখো এখানে কিন্তু সবাই গোপালকে রাখি পরানো নিয়ে ব্যস্ত। আমি যে একটু সামনে যাব একদম পারছিলাম না। কি সুন্দর করে রাখি পরাচ্ছে হাতে, দেখতে পাচ্ছ? খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছিল আজকে মেলায়
প্রথমে ভাবছিলাম যাবো না, কিন্তু পরে যখন গিয়েছি না, বিশ্বাস করো মনটা আমার ভরে গিয়েছে আনন্দে। আর এদিকে দেখো গোপালকে কে একটা খেলনাও দিয়ে গেছে, সাথে চকলেট দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, হাতে লাড্ডু নিয়ে রাখির ভুর হাতে দেখো কি পরিমাণে রাখি সবাই পরিয়েছে। আর গোপাল দেখো কেমন মিচকে মিচকে হাসছে, দুষ্টু তো, ও তো হাসবেই, মজা হচ্ছে, সবাই ক্যাডবেরি দিচ্ছে, খেলনা দিচ্ছে, রাখি পরাচ্ছে, মিচকে মিচকে হাসি দিচ্ছে শুধু, বুঝলে। আর এদিকে দেখো ট্রেনে বসে পড়েছে। আমার না এগুলো চড়তে একটু ভালো লাগে না, তাই জন্য আমি উঠিনি, উঠতে কখনো আমার ইচ্ছা করে না এগুলোতে, তাই জন্য আমার ওঠা হয়ে উঠিনি, উঠিও নি আমি। তো যাই হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম গাড়ি মানে চালু করে কিনা, তো দেখলাম না চালু হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সাইকেল নিয়ে এক দিদিমণি দাঁড়িয়ে রয়েছে গো, আর ওদিকে নাগরদোল্লা ঝুলছে। ভীষণ ভয় করে নাগরদোল্লা চড়তে আমাদের। তোমরা কারা কারা নাগরদোল্লা চড়তে ভালোবাসো আমাকে জানিও। আর এদিকে দেখো নানা রকম মিষ্টি জাতীয়, নোনতা জাতীয় খাবার নিয়ে কিন্তু বসে রয়েছে। এটা হচ্ছে নিমকি, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে রয়েছে চানাচুর, রয়েছে গজা, কত রকম খাওয়া দাওয়া, ওফ দেখে তো আমার মানে কি বলবো। এদিকে রয়েছে দেখো শুকনো গজা, ওখানে রয়েছে কাঠি গজা, রয়েছে কিন্তু মিহি বোঁদে, আর ওখানে রয়েছে গরম গরম জিলেপি, একটা হচ্ছে ছোট সাইজের, একটা হচ্ছে বড় সাইজের। ওই দেখো গরম গরম তুলে কেমন প্লেটে ঢালছে গো। আর এদিকে কি রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে মালপোয়া, রসে ভিজানো টোপা টোপা মালপোয়া। তবে জিলেপিগুলো গরম গরম তুলছিল, বেশ ভালো লাগছিল। আর ওইদিকে দেখো একজন কিন্তু জিলেপি গরম গরম ভাজছে। আমার কিন্তু এই জিলেপি ভাজা দেখতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা এই জিলেপি ভাজা দেখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো আমি একটু সামনে চলে আসলাম জিলেপি ভাজা দেখতে। কি সুন্দর করে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভাজছে চোখের সামনে। এইভাবে জিলাপি ভাজা দেখতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আরেকটা জিনিস কি দেখলাম জানো? এই জিলিপিগুলো গরম গরম তুলে কি করছিল জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ গো, রসে চুবিয়ে দিচ্ছিল। ওই দেখো একজন গরম গরম তুলছে আর আরেকজনের কাছে দিচ্ছে, সে কিন্তু রসের মধ্যে চেপে ভিজিয়ে রাখছে। দেখো দেখে আমার দারুণ লাগছিল। সত্যি কথা বলতে মেলায় এত ঘোরা, এত কিছু খাবার দাবার, আইসক্রিম, দেখো পুরো মেলাটার মধ্যে লোকজন, আনন্দ, হই হল্লা, খাওয়া দাওয়া, কত কিছু, কত আনন্দ, তাই না? এদিকে দেখো মেলার সব থেকে বড় আকর্ষণ, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। হ্যাঁ, আর এখানে রয়েছে ফুচকা, কত ভালো ভালো খাবার। কিন্তু দেখো এইগুলো আমি খাই না, খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, কিন্তু ভোগ কি বলবো, খাওয়ার যেহেতু আমি রাস্তায় অতটা খাবার পছন্দ করি না, তাই জন্য খাই না। কিন্তু সবাই কিন্তু গপাগপ ফুচকা খাচ্ছে, দেখো দেখে বেশ ভালো লাগছিল। যাই হোক, যার যার ভক্তির ব্যাপার, যে যেটা খেতে ভালোবাসে সেটা খাও, তার যার যার রুচির ব্যাপার, তাই না? তো তারপরে এখানে কি রয়েছে দেখো, কত রকম শরবত, লাল, নীল, হলুদ, সবুজ, রং বেরঙের শরবত, তাই না? কত সুন্দর। এদিকে আরেকটাও ফুচকার গাড়ি বসে পড়েছে। চারদিকে শুধু খাওয়া দাওয়া, লোকজন, হই হল্লা। আচ্ছা তোমরা বলো তো, এখানে কটা কালারের শরবতের গ্লাস রয়েছে? তোমরা কিন্তু গুনে বলবে আমাকে কটা কালার রয়েছে। আমার কিন্তু সব থেকে নীলটাই বেশি ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ লাগছে, দারুণ দারুণ। আজকে মেলা ঘুরতে এসে না আমার ভীষণ ভালো লেগেছে। এটা কি বানাচ্ছে গো? হ্যাঁ গো, পিৎজা বানাচ্ছে। দেখো এখন তো মেলার মাঝখানে বসে পিৎজা বানায়। আগে পিৎজাটা কিন্তু আমরা সব সময় চোখে দেখতে পেতাম না, যেখানে সেখানে বানাতো না, অনেক দূরে দূরের থেকে বানিয়ে অর্ডার দিলে তবেই পেতাম। এখন কিন্তু সামনে দাঁড়িয়ে আমরা পিৎজা বানানো দেখতে পারি। দেখো কত সুন্দর করে বানিয়ে রেখেছে, জানি না এটা খেতে কেমন হবে। আর এটা হচ্ছে ভেলপুরি। দেখো ভেলপুরি বানাচ্ছে এখানে, ভেলপুরির দোকানে ভেলপুরি দিচ্ছে। ওই দেখো, জানি না ওপর থেকে কতগুলো কি ছিটিয়ে দিচ্ছে, কি করছে না করছে, কিভাবে বানাচ্ছে। তবে দেখতে কিন্তু দারুণ লাগছিল, যাই বলো না কেন, খুব সুন্দর। আমি খাই না তাই কি, যারা খায় নিশ্চয়ই ভালো, না হলে কেন খাবে, তাই না? পয়সা দিয়ে ওপর দিয়ে কিন্তু কিছু একটা ছিটিয়ে দিচ্ছে। যাই হোক, তো খুব ভালো লাগলো। আর আরেকটা জিনিস কি জানো, দোকানে সব থেকে বেশি এই শরবতের দোকানই বসেছিল। এটা মনে হচ্ছে শরবত না, এটা মনে হচ্ছে গোলা। হ্যাঁ গো, গোলার দোকানই বসেছে বেশি। আসলে কি জানো, পেটের দায়ে মানুষে কি খাবে বুঝতে পারে না। আর এদিকে দেখো কি বানাচ্ছে, আলু দিয়ে
দেখো আলু দিয়ে কি বানাচ্ছে। আলুটাকে প্রথমে সুন্দর করে একটা কাঠিতে পুঁতে নিয়ে তারপরে বেসনে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে তেলের পরে কিন্তু ছেড়ে দিল। খুব সুন্দর লাগছে দেখতে, আর সবাই কিন্তু কিনে কিনে খুব খাচ্ছে। এইসব জিনিসগুলো এখন একটু নতুন কিনা, নতুন না, অনেকদিন আগের থেকেই হচ্ছে। তো যাই হোক, ওই দেখো হাতে আলু নিয়েছে, দেখো কেমন কায়দায় আলুটাকে কি সুন্দর করে ফেলবে, তোমরাই দেখো। দারুণ লাগলো কিন্তু ব্যাপারটা আমার। আমিও না বাড়িতে একবার এটা বানানোর চেষ্টা করব, দেখি হয় কিনা। এই দেখো কি সুন্দর করে বানিয়ে নিল, তাই না? সবই বুদ্ধি, বুঝলে? মানুষে দুটো পয়সা ইনকামের জন্য কি করে কি করবে। এদিকে বসে গেছে মোমোর দোকান। কি চাই তোমার মেলায়, আমাদের বনগাঁ শিমুলতলা মেলাতে তোমরা কি চাও দেখো, সবকিছুই আছে। মেলা তো তোমাদের আগে ঘুরেই দেখিয়ে দিলাম। এইবার কিন্তু আমি খাবার দাবার এটা সেটা কত রকম জিনিসের সেই সব দিকে চলে এসেছি। এইদিকে দেখো কত রকম সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ফুল গাছ রয়েছে, বাচ্চাদের খেলনা, খুব ভালো লাগছিল গো, বিশ্বাস করো। এই দেখো, আমার কাছে যদি ছোট বাচ্চা থাকতো তাহলে তো বুঝতেই পারছো কত বায়না করতো এইগুলো নেওয়ার জন্য। আর যাই হোক, ছোট বাচ্চা তো এখন আর কেউ নেই, তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল দেখতে। মেলা তো মেলা মানেই তো ঘোরা, তাই না? দেখবো, ঘুরবো, কিনবো, আনন্দ করব। তো যাই হোক, এগুলোই করার চেষ্টা করছিলাম। তারপরে দেখো এইখানে কিন্তু অনেক রকম লিপস্টিক রয়েছে। দেখো সত্যি কথা বলতে কি, এই লিপস্টিক গুলো আমার না নিতে ইচ্ছে করলো না, কেননা দেখো কেমন যেন গোটালো মতন রয়েছে। আর এখানে রয়েছে ঝুড়ি, প্লাস্টিকের জিনিস। আমি সামনে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই বললো নিতে হবে না, অনেক আছে, তাই চলে আসলাম। এদিকে আবার দেখো গোলার দোকান। আচ্ছা বলো তো এটা কি জিনিস, তোমরা বলতে পারবে এটা কি? দেখো কেমন ধোয়া উঠছে একটা। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি, আমাকে একটু কমেন্টে জানিও না। আমি এটা আগেও দেখেছি, সত্যি কথা বলতে আমি খেয়েওছি, কিন্তু তোমাদের কাছে জিজ্ঞেস করছি এটা কি, তোমরা বলবে কিন্তু এটা কি, ঠিক আছে? আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে চলে গেলাম কোথায় জানো? গো মেলার সবচেয়ে সুন্দর জিনিস, সেটা হচ্ছে বাদাম ভাজা। দেখো একেবারে গরম গরম বাদাম ভাজছিল। এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটু বাদাম কেনো না গো, তো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে থাকলো, আর আমি কিন্তু বাদাম ভাজা দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, তাই না? দেখো বালি দিয়ে কি সুন্দর নেড়ে চেড়ে ভাজছে। তো যাই হোক, অনেক কিছুই দেখলাম, জিলাপি বানানো দেখলাম, বাদাম ভাজা দেখলাম, পিৎজা বানানো দেখলাম, তারপরে কি দেখলাম, আলুর একটা চিপস মতন সেটাও কিন্তু বানানো দেখলাম। মেলায় এসে কিন্তু অনেক কিছু দেখে নিলাম, তার সাথে তোমাদেরও দেখিয়ে নিলাম। তো আমার এই মেলা ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গো, জানিও না কমেন্টে। আমি কিন্তু খুব এনজয় করেছি আর খুব মজাও করেছি। এত লোক, এত জন, এত আনন্দ, এত সুন্দর। তারপরে চলে গিয়েছিলাম মাটির জিনিস দেখতে। দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস। এখানে কি কি ঠাকুর রয়েছে তোমরা বলতে পারবে? আমার কিন্তু খুব ভালো লেগেছে ঠাকুরগুলো। দেখো কত রকম ঠাকুর, কি সুন্দর যে বানিয়েছে বলতে হবে, তার হাতের কাজ অনেক সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু এগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তোমাদের দাদাভাই বাদামের দোকানে দাঁড়িয়েছিল, আমি কিন্তু এইগুলো এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম, ভালো লাগছিল ভীষণ। জিজ্ঞেস করলাম কাকুকে কত দাম, দামটা কিন্তু অনেকটা বেশিই ছিল। দেখো না চেয়েই বা কি করবে, সব যে বিক্রি হবে তাও তো না। দেখলাম তো দোকানের সামনে তেমন একটা ভিড় নেই, সবাই জিজ্ঞেস করছে চলে যাচ্ছে, বুঝলে? তো দুটো পয়সার জন্যই তো মেলায় এসে এগুলো নিয়ে বসেছে। তো যাই হোক, আমার কিন্তু মেলা ঘোরা কমপ্লিট, খুব ভালো লাগলো, মেলা ঘুরলাম। তোমাদের কেমন লাগলো আমার এই মেলার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা যারা এখন আমাকে ফলো করোনি, ফলো করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।